আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক দিয়েছে ভাই। আল্লাহ পাক দিয়েছে সোনার ফসল, আল্লাহ পাক দিয়েছে দেখেন। আল্লাহ এমন দিয়াই দিছে যা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে শেষ করার মতো না। আলহামদুলিল্লাহ আমাদের প্রায় এখানে 4.5 বিঘা শস্য আছে, ওই সাইডে আরো 1.5 বিঘা আছে। সব মিলে প্রায় 5-6 বিঘা শস্য আছে। আল্লাহ এমন ক্ষেত দিয়েছে বিশ্বাস করেন, সবই আমাদের কষ্টের ফসল। অক্লান্ত পরিশ্রম করছি, আমাদের নিজেরই জমি, নিজেই সব আমরা চাষাবাদ করি, আমাদের নিজের নাঙ্গল আছে। আল্লাহ পাক এমন ফসল দিছে, সারা মাঠে যা শস্য হয়েছে তার থেকে ডাবল ভালো আমাদের ক্ষেত হয়েছে দেখেন। আল্লাহ এমন দিয়াই দিছে, অনেক চুল কোথাও ফাঁসা নাই। আর এমন ফুল আর এমন ফল ধরতেছে, না জানে আল্লাহ পাক মানে ফলে কিভাবে দিবে। আমার আজ দেখে মন পান একদম ধরে যাচ্ছে। আল্লাহ এমন দিয়া দিছে আলহামদুলিল্লাহ। আমি দেখছি আমাদের ক্ষেত খোলা আসলে অনেক ভালো হয়, কারণ আমরা মানে সব সম্পূর্ণ কিছু আমরা নিজে করি, আমাদের নিজের নাঙ্গল, নিজেরই সব কিছু আছে। ওই যে ওই পাশটা দেখা যাচ্ছে একটা স্যালোর ঘর, ওখানে আমাদের স্যালো। এখানে আমাদের যা দেখতেছেন আশপাশে সরষা সব আমাদের, এই ইয়ার এটা ধরেই আমাদের, এটা সম্পূর্ণ এটা আমাদের। সরষা খাওয়ার পরে আমরা ধান ধান লাগাবো। সরষা আমি বুনি দিয়ে ঢাকা গেছিলাম, তো ঢাকা থেকে আসার পর আজকে সরষার ক্ষেতটা দেখতেছি। সম্পূর্ণ বীজ আমি ছিটেছি, মানে বুনেছি আমি। আর এই পাশের যে দাগ, এটা বুনছে আমার মেদো ভাই, এই দাগ বুনেছি আমি। দুইটা কোনোটার থেকে কোনোটা মানে কম হয় নাই, দুইটা সমান তালে বেড়ে উঠছে। চরম ক্ষেত দিয়েছে আল্লাহ পাক। আমি চিন্তা করতেছি মানুষ আশপাশের যে ক্ষেতগুলো আছে তার থেকে ডাবল ভালো হয়েছে, কারণ আমাদের অক্লান্ত পরিশ্রম। জমির একটা ক্ষেত হওয়ার পিছনে কিন্তু সর্বপ্রথম তার চাষ ভালো লাগবে। আমরা চাষ দিছি আমাদের নিজের নাঙ্গলে, অনেক সুন্দর করে চাষ দিছি। এক একটা জমি চাষ দিছি 7টা 8টা করে, এবং পর্যাপ্ত পরিমাণে সার আমরা মানে ছিটাইছি। যা যা লাগে সব সম্পূর্ণ কিছু দিছি। ক্ষেত করলে সেভাবেই করতে হবে ভাই। এখান থেকে আমাদের সারা বছরের রিজিক আল্লাহ দেয়। গত বছরে প্রায় 60-70-80 মণ মতো ধান আমরা এখান থেকে নিয়ে গেছি, ঘরে একবারে সাঙাল দিয়ে রাখছি, একটাও বিক্রি করি নাই। এবছর তো খাচ্ছি আরও আলহামদুলিল্লাহ। আবার আমরা সরষা, এই যে দেখতেছেন ফুল ধরে ধরে যাচ্ছে, ফল ধরতেছে। ফল হওয়ার পরে সরষা কিন্তু হতে বেশি সময় লাগে না। তারপরে আমরা ধান রোপণ করব। ধানের চারা অলরেডি ভিজা রাখছি, হয়তো কাল পরশু আমরা রোপণ করে দেব, মানে চারা দেবো আর কি। তো ঢাকা থেকে আসলাম, আসার পরে ক্ষেত খোলা দেখতেছি, আল্লাহ পাক দিয়েছে, দেখে মন ভরে যাচ্ছে আমার। যা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। মন চাচ্ছে যেখানে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কুদরতি পাই সেজদা করি, মানে এত খুশি লাগতেছে। আল্লাহ পাক এরম দেয়া দিয়েছে আলহামদুলিল্লাহ। আরও আমাদের ওই সাইডে গম আছে, জব আছে, মসুর আছে, ওই সমস্ত জমিতে যাব। তবে সর্ষার ক্ষেত্রে দেখলাম, বিশ্বাস করেন এত ভালো লাগতেছে দেখেন, এত সুন্দর গ্রান, মৌমাছির গুনগুনে আওয়াজ, পাখির উপর দিয়ে উড়ে যাচ্ছে, কুয়াশায় মোড়ানো। আজকে সকাল থেকে রোদের কোনো অস্তিত্বই নেই, মানে একেবারে ঘোলা পরিবেশ। ওয়েদার যেতে ভালো থাকতো, ক্যামেরা দিয়ে এত সুন্দর লাগতো, কিন্তু ওয়েদার একেবারেই ঘোলা। তবুও কিন্তু এখানে আইসি, এর যে একটা স্মেল, এর যে একটা গ্রান, আমার মনটাকে শীতল করে দিচ্ছে। এর ফিল আমি আসলে বলে বোঝানোর মতো অপশন নাই। মানে এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে। মৌমাছিরা তারা মধু সংগ্রহ করতেছে, গুনগুনি আওয়াজ, পাখিরা উপর দিয়ে উঠতেছে। এই যে আল্লাহ তাআলার মানে নিয়ামত, সৌন্দর্য, আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর, না জানি আল্লাহ পাক কত সুন্দর। একটা মনের ভিতর মানে একটা আন্দাজ করতেছি। আমি আসলে কি বলবো, খুবই এক্সাইটেড। আল্লাহ পাক অনেক সুন্দর খেত দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো সম্পূর্ণ জমি ঘুরে ঘুরে দেখলাম, আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না। খুবই এক্সাইটেড, খুবই কনফিউজ। যার কারণেই হয়তো বা কিছু ভুল ভ্রান্তিও বলতে পারি। সবাই বলতে হলে কমাতে এসে দেখবেন। আল্লাহ পাক খ্যাত দিছে ভাই, আলহামদুলিল্লাহ, হাজার হাজার শুক্রিয়া। তো সবাই ভালো থাকে, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।